নামাজ পড়তে হবে। তাইলে নামাজ পড়তে হইলে 1 নম্বর শর্ত হইল আপনাকে ভালোভাবে শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, খাফফাতু আন ইবাদি, আমি আমার বান্দার জন্য আমল কমাইয়া দিছি, কিন্তু আমি আমার সওয়াবকে ঠিক রাখছি। যেই বান্দার বান্দি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি খোদায় তাদেরকে সেই 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়ে দিব। এই জন্য আমার নামাজটা শুদ্ধ হইতে হবে, আমার নামাজটা শরীয়ত মতে হইতে হবে। আমরা নামাজটা আমাদের নিজ মন গড়া পড়লে হবে না, মন গড়া ইবাদত করলে আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য নামাজ সংক্রান্ত 2-4টা মাসালা আলোচনা করেই আমি আমার কথার দিকে যাচ্ছি। আমরা জানি নামাজ পড়তে হইলে 13টা ফরজ লাগে। 13টা ফরজ যার আছে তার জন্য নামাজ ফরজ হইলে আদায় করলে নামাজ সঠিকভাবে হয়। তার মধ্যে 7টা হইল নামাজের বাইরে আর 6টা হইল নামাজের ভিতরে। নামাজের বাইরে 7টা হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া। এই জন্য আমাদের এই বাইরের নামাজগুলা, এই বাইরের কাজগুলা, এগুলো নামাজের মধ্যে। এগুলার ভিতরে যদি আমাদের 2-1টা ত্রুটি দেখা যায়, তাহলে আমাদের পুরাপুরি নামাজ হবে না। এই জন্য ফরজ যদি নষ্ট হয় তাহলে নামাজ আবার পড়তে হয়। এই কারণে আমরা এই কয়েকটা জিনিস যদি আমরা একটু আলোচনা করে নেই, যে আমাদের শরীর পাক হইতে হবে। 1 নম্বর শর্ত হইল আমাদের শরীর পাক হওয়া। শরীর পাক 2 ধরনের থেকে হয়, একটা হইল নাপাকে হাকিকি, আর একটা হইল হুকমি। অর্থাৎ আমার শরীর যদি নাপাক থাকে আমি গোসল করে নিতে হবে, আর যদি শরীর পাক থাকে তাহলে নামাজের আগে যে উযুর কথা আছে, আমি উযুর 4টা ফরজ ঠিকঠাক মতো আদায় করে তারপরে আমার শরীরটা পাক করতে হবে। এবং শরীর পাক আমার নাপাক আমার শরীরে লাগে কিভাবে? অনেকে আছে ছোট বাচ্চাদেরকে আমরা মনে করি এদেরকে, যাদের দুধের বাচ্চা, দুধ খায়া যদি বমি করে আমরা মনে করি এই বমি, এটা দুধ, এটা পাক। না, আজকে যে বাচ্চা হইছে এই বাচ্চা যদি দুধ খেয়া বমি করে, আর এই বমি যদি আপনার গায়ে লাগে বা কাপড়ে লাগে, যেখানে লাগছে ওই জায়গা ধুয়ে নেওয়া ফরজ। যে শরীরের যেখানে লাগছে অতটুক শরীরটা আপনার ধুয়ে নেওয়া ফরজ। এই জন্য বাচ্চাদেরকে বমি করুক। আবার অনেকে ধারণা আছে ছোট বাচ্চাদের পেশাব পাক, কাপড়ে লাগলে নাপাক হয় না। না, আজকে যেই বাচ্চা হইছে এই বাচ্চা পায়খানা করুক, পেশাব করুক, বমি করুক, যেইটাই করুক, আপনার শরীরে লাগলে শরীর নাপাক, আপনার কাপড়ে লাগলে আপনার কাপড় নাপাক। এই জন্য আপনি এগুলা থেকে আগে শরীরকে পাক করতে হবে। এই জন্য আপনি উযু করবেন, পাক হবেন। উযুর ভিতরে অনেকের সমস্যা দেখা যায়, যে আমরা দেখি পুরুষরা উযু করে ওই কনিশ না দিয়া কন্যার ভিতর দিয়া শুকনা থেকে যায়। আবার মুখের ভিতরে কদ্দুর দুই, সামনে দিয়া কদ্দুরা, কপাল থেকে মুখ পর্যন্ত 2 মনে করি শেষ। না, মুখ ধুইতে হইলে আপনাকে চুলের গোড়া থেকে নিয়ে আপনার থুতনি জামার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই পুরাটা ধোয়া ফরজ। এইখান থেকে যদি আপনার একটা পশমও যদি বাকি থাকে তাহলে আপনার উযু হয় নাই। এই জন্য 1 নম্বর হইলে আপনি চেহারা ধুইতে হইলে কপালের চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত, এক কানের গোড়া থেকে আরেক কানের গোড়া পর্যন্ত পুরা চেহারাটা আপনার ধোয়া ফরজ। 2 নম্বর উযুর ফরজ হইল কলি সহকারে ধোয়া। অনেকে আছে ছায়া ভিজে ব্লাউজ ভিজে যাবে, ব্লাউজের একেবারে কইনা পর্যন্ত। এই জন্য কোনো মতে হাতটা ধুয়ে নেয় না, হবে না, সে একবারে কোনই সহকারে ধুইতে হবে। এই কোন সহকারে যদি না হয় তার উযু হবে না। 4 নম্বর হইল সার মাসে করা, মাথা মাসে করা। মাথা মাসে 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, আর পুরা মাথা মাসে করা এটা হইল সুন্নাত। যদি 4 ভাগের 1 ভাগও যদি মাথা মাসে হইয়া যায় তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেছে। এরপরে 4 নম্বর আপনার ফরজ হইল পায়ের টাকনি সহ ধোয়া। অনেকে আছে পা ধোয় কিন্তু টাকনু ধোয় না, টাকনু ভিতরে শুকনা রয়ে যায়, অথবা পায়ের আঙ্গুলের ভিতরে শুকনা রয়ে যায়। পায়ের আঙ্গুল গুলাকে হাতের কেন্দ্র আঙ্গুল দিয়া ভিতরে খিলাল কইরা প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে আপনার কেন্দ্র আঙ্গুল দিয়া হাতের ভালোভাবে ধুইতে হবে। এরম ভাবে ধুইতে হবে যেন আমার একটা পশমের গোড়াও যেন বাকি না থাকে।
সামনে শীত আসে, অনেকের পা হেঁটে যায়, অনেকের ঠোঁট হেঁটে যায়, কিন্তু আপনার এই হাঁটার ভিতরে পানি পৌঁছাইতে হবে, ঠোঁটের হাঁটার ভিতরে আপনার পানি পৌঁছাইতে হবে। এবং চোখের ভিতরে যদি চোখের কোটা যদি বডিয়া যায়, বডার ভিতরে শুকনো থাকতে পারে, এই জন্য আঙ্গুল দিয়া চোখের কোটা ভালোভাবে লাগিয়ে সেরিয়া এইভাবে যদি উজু করেন তাইলে উজু হবে। এই তিনটা অংশের দোয়ার ভিতরে যদি একটা পশম পরিমাণ আপনার শুকনো থেকে যায়, তাইলে আপনার নামাজ উজু হবে না, আর উজু না হইলে আপনার নামাজও হবে না। আল্লাহ রাসূল বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমান পবিত্রতা হইল ঈমানের একটা অংশ। কেউ অনেক ভাগে মনে করে আমি নামাজ পড়ি না, আমার পবিত্রতার কি দরকার না। আপনি যদি অপবিত্র থাকেন আর এই মুহূর্তে আপনার মওত চলে আসে, আপনি যদি মারা যান, তাহলে আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, তাহলে আপনি আল্লাহর দরবারে কি নিয়ে উঠবেন? এই জন্য পবিত্র ঢিলা কুলুবের মাধ্যমে, এরপরে আপনার উজুর মাধ্যমে সামনে পবিত্র হইয়া শরীর পাক এবং কাপড় পাক করিয়া তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। কাপড়ের যদি কোনো ব্যক্তির 4/1 থেকে কম যদি পেশাব লাগে, এটা ধুইতে হবে, ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। তাইলে নামাজ পড়তে হইলে 1 নম্বর শর্ত হইল আপনাকে ভালোভাবে শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে।